যাদের কাছে অনেক কঠিন মনে হয় ফালুদা তৈরি করা, তাদের সবার জন্য নিয়ে চলে আসলাম সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে ফালুদা তৈরির একটি রেসিপি। আজ তৈরি করে দেখাবো কাস্টার্ড ফালুদা, যার স্বাদ একদম রেস্টুরেন্টের মতো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে চলুন রেসিপিতে চলে যায়। এই জন্য আমি একটি প্যানে 2 কাপ জল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে হাফ কোকোলা লুডুস দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য কোনো লুডুস ব্যবহার করতে পারেন। লুডুসগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব, যেন ওভারকুক না হয়ে যায়। এখন ওই একই প্যানে আমি দিয়ে নিচ্ছি 1 লিটার গরুর দুধ। দুধটি অবশ্যই ফুল ক্রিম হতে হবে, তাহলে কিন্তু ফালুদার টেস্টটা অনেকটাই ভালো আসবে। দুধের মধ্যে আমি দিয়ে নেব হাফ কাপ মিষ্টি। আপনারা এখানে মিষ্টির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন মিষ্টির জন্য। মিষ্টিগুলো দুধের সাথে ভালো করে নেড়েছিল। এখন দিয়ে নেব হাফ কাপ গুঁড়ো দুধ। এখানে কিন্তু গুঁড়ো দুধটা দিলে ফালুদার টেস্টটা অনেকটাই মজাদার আসে। আপনাদের হাতের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে, আপনারা চাইলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ কাস্টার্ড পাউডার। দুধের সাথে আমি ভালো করে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিয়েছি। এখন আমি দুধের মধ্যে দিয়ে নিলাম। অবশ্যই কাস্টার্ড পাউডার দেওয়ার পর তো দুধটাকে নাড়াচাড়া করতে হবে, নাহলে যদি দুধ নিচে লেগে যায় তাহলে কাস্টার্ড বা ফালুদাটা খেতে ভালো লাগবে না এবং পোড়া পোড়া একটি গন্ধ আসবে, যা ফালুদার টেস্টটাকে একদম নষ্ট করে দেবে। কাস্টার্ড পাউডার যত ভালো করে দুধের সাথে মেশানো হবে, তত দেখতে পারবেন সাথে সাথে থিকনেস একটি চলে আসবে দুধের মধ্যে। দুধগুলো ভালো করে ফুটে উঠলে দেখতেই পাচ্ছেন কতটা থিকনেস চলে এসেছে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দুধের থিকনেস রাখতে পারেন। দুধগুলো ভালো করে জাল দিয়ে আমি ঠান্ডা করতে বসে নেব। এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চামচ এলাচের গুঁড়ি। এলাচের গুঁড়ি দিলে টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসে। আর দিয়ে নিচ্ছি 1 চামচ গোলাপ জল। গোলাপ জল দিলে ফালুদার মধ্যে একটি শাহি শাহি ভাব চলে আসে। সবগুলো আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিলাম। দুধটাকে 1 ঘন্টা রেস্টে রাখার পরে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা লুডুসগুলো। লুডুসগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি একে একে আমার পছন্দ অনুযায়ী ফল দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল বা ড্রাই ফ্রুট দিয়ে ফালুদাকে কিন্তু ডেকোরেশন করতে পারেন। দিয়ে নিলাম একটি পেয়ারা কুচি আর দিয়ে নেব হাফ কাপ নারিকেল কুচি। আমার হাতের কাছে এই 2টি ফল থাকে, আমি এই 2টি দিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যে ফল থাকবে সেই ফল দিয়ে আপনারা ফালুদাটি তৈরি করতে পারবেন। আর দিয়ে নিয়েছি লাল আর সবুজ রঙের জেলি। জেলি দিলে কিন্তু ফালুদার টেস্ট অনেকটাই বেড়ে যায়। আর দিয়ে নিচ্ছি ওপর থেকে ড্রাই ফ্রুট। এখানে আছে ড্রাই খেজুর, পেস্তা বাদাম, কাজু বাদাম এবং চেরি। আর হাফ কাপ আমি আগে থেকেই সিদ্ধ করে রাখা সাবুদানা দিয়ে ভালো করে ফালুদাকে মিক্সড করে নিচ্ছি। যত ভালো করে সব উপকরণগুলো ফালুদার সাথে মিক্সড করা হবে, ততটাই কিন্তু মজাদার লাগবে এই ফালুদা রেসিপি। আপনারা যদি আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটি লাইক করবেন, ফলো করবেন এবং ভিডিওটি দেখে পুরো সুন্দর একটি কমেন্ট করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবসময় আমার পাশে এভাবে থাকার জন্য। আর আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। তারাও খুব সহজে এই রেসিপিগুলো পেয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কতটা মজার ফালুদা তৈরিটি রেসিপি আপনাদের দেখিয়ে দিলাম। আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে, অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যারা এভাবে তৈরি করে বাড়িতে খেয়েছেন, তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই ফালুদা রেসিপিটি কেমন লেগেছে। আজকে এই পর্যন্তই। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর পুরো ভিডিওটি দেখে এভাবে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।